হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? অবশ্যই তোমরা ভালো আছো, নাহলে তোমরা আমার ভিডিও দেখতে আসবে কেন বলো? তো আজকের এমন দুই লুচ্চা মামুনির ভিডিও নিয়ে এসেছি যাদের ভিডিও দেখার পরে মনে হবে আমরা ইউটিউবে না পর্ন হ্যাবে আছি। চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। মাছ শুকালে শুটকি মাছ, ফল শুকালে আচার, মেয়ে শুকালে সেক্সি, আর ছেলে শুকালে কি দাদা দিনে কত আর। বলছি মামুনি, মাছ শুকালে শুটকি, ফল শুকালে আচার, এসব তো সবই ঠিক আছে, কিন্তু মেয়ে শুকালে সেক্সি এটা তোমাকে কে বললো? মেয়ে শুকালে তো আমার পুরো শকুন বলে মনে হয়। যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড মামা? মানে মানে গার্লফ্রেন্ড হলেই বয়ফ্রেন্ডের ওইটা মুখে নিতে হবে, এটা কি কোথাও বাধ্যতামূলক লেখা আছে নাকি যে বয়ফ্রেন্ডের বান্ডুটা মুখে নিতেই হবে? উফ, এই গরমে কারোর ঘাম বের করে দিচ্ছে। উফ, আর এই গরমে কারোর ঘাম বের করে নিচ্ছে। বলছি মামনি, তোমাদের চিন্তা ভাবনা সবসময় ফুটো আর লঙ্কার মধ্যেই সীমাবদ্ধ কেন? চিন্তা ভাবনাটাকে একটু উপরে তোলো, মানে বলছি একটু কোমরের উপরে তোলো। তোমাদের চিন্তা ভাবনা সবসময় কোমরের নিচেই আটকে আছে। মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুষতে থাকার নামই হচ্ছে ভালোবাসা। মানে এই তোমাদের পাশের পাড়ায় থাকে পাইকার দা, তার 5 বছরের 3খানা বাচ্চা, কিন্তু তার 5 মাস আগে ডিভোর্স হয়ে গেল কেন? মানে ভালোবাসা না পাখির বাসা, কখন হবে আর কখন ভাঙবে কেউ বলতে পারবে না। ভালোবাসা না বানার ভাল, সব চোদার তাল। দেখ ভাই, মেয়েরাও লয়াল হয়। এখন যদি তুই টাকা চোষা মেদিমাগের কাছে গিয়ে লয়ালিটি চোদাস, গাঁট তো মারা যাবে। দেখো মারা, টাকা চোষা মেয়েদের একটা কিন্তু গুণ আছে, মানতে হবে বস। যতক্ষণ তোমার সঙ্গে থাকবে ততক্ষণ তোমাকে মন খুলে উজাড় করে সব কিছু দেবে, কিন্তু যেসব মেয়েরা বেশি লয়ালিটি দেখায় তারা সব কিছু মন খুলে দিতে পারে না, দেওয়ার আগে সবসময় কিন্তু কিন্তু করে। এটাই হচ্ছে ব্যাপার। এখন গরম পড়ছে গায়ে, এই গরমে সবার একটু চুষতে ইচ্ছে হয়। আরে ও আইসক্রিম চুষার কথা বলছিল, তোমরাও না কি কি সব চুষার কথা ভেবে নিয়েছো? না, আগের ভিডিওগুলো যা দেখলাম তাই আইসক্রিমের কথা আর মাথায় এলো না। প্রথমে আমার বান্টুটার কথাই আমার মাথায় আগে এলো। আম পাকলে ঢিল মারে যত চ্যাংড়া বল, আমরা পাকা দেখলে পরে যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে বল, যৌবন পাকিলে বন্ধু হয়ে। এই 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 বৌদি, আস্তে আস্তে বৌদি, আস্তে আস্তে। এই ভূমিকম্প হচ্ছে, আস্তে। বলছি বৌদি, ওটা দীঘার ঢেউ না পুরীর ঢেউ? আস্তে আস্তে আস্তে। দিনের আলোতে রেন্ডি বলা সেটাও রাতের অন্ধকারে বলছি মামুনি, রেন্ডিদেরই তো চুদে মজা, এতে আবার বলার কি আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঢুকছে না তো, ঢুকছে না, ঢুকবে কিভাবে? হালকা করে থুতু দিয়ে। বলছি মামুনি, তোমাদের ওইখানে খুব জ্বালা, বুঝতেই পারছি। একবার সময় করে আমার কাছে এসো, থুতু ছাড়াই এমন করে ঢোকাবো না, বুঝতে পারবে। ঠিক আছে? একটা মেয়ে যখন একটা ছাড়া দুটো প্রেম করে তখন তাদেরকে কি বলে না 12 ভাতারি। একটা ছেলে যখন একটা থাকতে 10টা প্রেম করে, এই ক্যাশ দেখিয়ে যখন সোনাগাছিতে লাগাতে যায় তাদেরকে কি বলে? রাজা বলে, রাজা। দেখো মারা, মেয়েরা পাওয়ারফুল ছেলে পছন্দ করে, আর যেসব ছেলেরা টাকা দেখিয়ে চুদতে যায় তাদের নিশ্চয়ই টাকা আছে, তাই তারা দেখাচ্ছে। আর যেসব ছেলেদের টাকা আর পাওয়ার দুটোই আছে তাদেরকে কি বলা হয়? অবভিয়াসলি রাজাই বলা হয়। তাই রাজা বলে, রাজা, অন্য কিছু নয়। বুঝলে কি না? জীবনে অনেক পাপ করেছি ভা, কিন্তু ওই বস্তির মালগুলোর মতো অন্য বয়ফ্রেন্ডকে নিয়ে তো আর টানাটানি করিনি। টানাটানি করে কোনো লাভ নাই, কারণ বস্তির মেয়েরা টানাটানি করলে তবুও কোনো ছেলে যাবে, কিন্তু সোনাগাছির মেয়েদের সঙ্গে কোনো ছেলে যেতে চাইবে না। বুঝলে কি না? হ্যালো গাইস, আজকে ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গাইস, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা, বাই বাই।